এমপিওভুক্তির দাবিতে টানা তৃতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষক এবং কর্মচারীরা। আর এবার সরকার প্রধানের আশ্বাস না পেলে তারা ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন এবং এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এর মধ্যে সেখানে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে গত কয়েক বছর ধরেই এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষক কর্মচারীরা। আমরণ অনশনের এক পর্যায়ে গেল 2018 সালের 5 জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বাস আসে দাবি মেনে নেয়ার, কিন্তু বর্তমান অর্থবছরে জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত হয়নি প্রায় 75,000 শিক্ষক কর্মচারীর বেতনের টাকা। তাই আবারও আন্দোলনে মানুষ গড়ার কারিগররা। খুব শীঘ্রই আমাদেরকে বেতন ভাতার একটা সুব্যবস্থা করে একটু ডাল ভাতের ব্যবস্থা যেন তিনি আমাদের করেন, এইটাই আমি বিশেষভাবে অনুরোধ করছি। দীর্ঘ আমরা 18 বছর ধরে বিনা বেতনে খাটতেছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক অসহায় আছি। আমরা যাচ্ছি আমাদের জন্য তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আমাদের তাড়াতাড়ি যেন আমাদের দাবিটা মেনে নেন। এবার সরাসরি সরকার প্রধানের আশ্বাস না পেলে ঘরে ফিরে যাবেন না বলে জানান আন্দোলনকারীরা। 20 বছর যাবৎ একটা প্রতিষ্ঠানে চাকরি করে বেতন পাই না বিনা বেতনে, আর আজ আমরা রাত্রি যাপন করতেছি এই মাঠে। এটা কত কষ্ট সেটা যারা ভুক্তভোগী তারা বোঝে। মানবতার মার কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, সে আমাদেরকে বেতন ভাতা এবং সে আমাদের প্রতিশ্রুতি দেখ যে সে আমাদের বেতন ভাতা কবে দেবে। দ্রুত দাবি মেনে নিলে সবাই কাজে ফিরে যাবেন বলছেন নেতারা। আমাদের চাকরির জীবন প্রায় শেষ পর্যায়ে, অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, অনেকের রিটায়ার হয়তো 6 মাস 2 বছর 1 বছর আছে। তো এইবার কতকাল আর আমরা অপেক্ষায় থাকবো, অপেক্ষা প্রহর করবো। আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাস্তার উপরেই জুম্মার নামাজ আদায় করেন নন এমপিও শিক্ষকরা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।